এত সময় আমরা নবদ্বীপে ছিলাম, এবার আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করব। সবাই মিলে দুটি বাহু তুলে রাধে রাধে রাধে। আমার মায়েরা ঘুমিয়ে পড়ছে নাকি? রাধে রাধে। ও মা, সারা জনম তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটালেন, এই একটা রাত্রি জেগে থাকতে পারবো না? হরে কৃষ্ণ। ও মা, সবাই মিলে দুটি বাহু তুলে করে করে তাল দিয়ে আমরা রাধা নাম গাইব, কেমন? যে রাধা নাম বদনে উচ্চারণ করে তারই মঙ্গল হয়। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। রাধা রাধিতি যে প্রয়াদি শরণাং কুরুতে নর সর্বতীর্থেষু সংস্কারা সর্ববিদ্যা প্রযত্নবা। অর্থাৎ সমস্ত তীর্থ ভ্রমণ করে যে ফল লাভ হয়, একবার রাধা নাম কীর্তন করলে সেই ফল হয় এবং তার সর্ববিদ্যা লাভ হয়ে থাকে। শুধু কি তাই? ওমা, রাধা নামের কত মহিমা জানো? কেউ যদি একবার রাধা নাম বদনে উচ্চারণ করে, যমরাজ, দেবরাজ, ব্রহ্মা, দেবাদিদেব, মহাদেব, এই চারজনে তাকে রথে করে মহাবিষ্ণুর কাছে নিয়ে যান, সেই গোলক বৈকুণ্ঠে নিয়ে যান। শুধু নিয়েই যান না, ভগবানের পাশে সারা জনমের মতো তার স্থান হয়। নিতাই গৌর হরি বল, হরি রাধা নাম করলে বিষ্ণুর কাছে তার স্থান হয়। হরে কৃষ্ণ। তাই সবাই মিলে রাধা নাম গাইব, কেমন? সবাই সবাই হাত বাহির করো নাকি? ও মায়েরা, একবার হাত তুলে দেখাও তো দেখি। সবার হাত ওঠেনি। হাতে ব্যথা গো, ওই জন্য তুলতে পারছে না। হাতে ব্যথা? ও মা, যার হাতে ব্যথা হাত তুলে করে করে তাল দিয়ে রাধা নাম করো, দেখবে হাতের ব্যথা ভালো হয়ে যাবে। রাধে রাধে। সবাই মিলে, বাবা আপনারাও তুলুন, সবাই মিলে। না তুললে কিন্তু বগলে ঘোড়া হবে। হ্যাঁ, 1 বছরের আগে সারবে না। আমার এখানে এসে হাত তুলে রাধে রাধে বলবে, তবেই ঘোড়া সারবে। হরে কৃষ্ণ। তোলো তোলো সবাই মিলে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। হে রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। হে রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে জয়ছে তুমি কো সঙ্গী, মিলে তুমি কো কৃষ্ণের ভক্তি। রাধে জয়ছে তুমি কো শক্তি, মেলে গে
রাধে রাধে সবাই মিলে আমি একবার বলবো তোমরা একবার বলবে কেমন আচ্ছা জোরছে রাধে 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 प्रेम से बोलो जोर से बोलो राधे राधे वृंदावन में राधे राधे कुंजवन में राधे राधे कमलवन में राधे राधे विधुवन में राधे राधे कुंज में राधे राधे श्यामकुंड में राधे 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 गली में राधे राधे गली में राधे राधे गली में राधे 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 बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 मस्तानी वाली राधे 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 बरसाने वाली राधे 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 मस्तानी वाली राधे 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 बरसाने 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 वाली राधे श्यामा प्यारी राधे राधे शोभन दुलाली राधे राधे प्यारी प्यारी राधे राधे प्यारी प्यारी राधे राधे प्यारी राधे राधे सबको प्यारी राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 श्याम प्रेम से बोलो राधा रानी की जय बोले बाबा हाथ तुले राधा रानी की जय রাধা রানী কি जय কি হলো হাত তুলুন হ্যাঁ বাহ বাবা খুব ভালো হয়েছে রাধা রানী কি जय রাধা রানী কি जय জয় রাধে শ্যাম খুব রাধে। ভালো হয়েছে খুব ভালো হয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে এবার আমরা সকলেই বৃন্দাবনে এসেছি এখন আমরা আস্বাদন করব শ্রীমতী রাধা রানীর আক্ষেপ অনুরাগ হরে কৃষ্ণ জয় রাধে অনুরাগে বহু জনার প্রতি হয় নিজের প্রতি আক্ষেপ হয় রূপের প্রতি আক্ষেপ হয় যৌবনের প্রতি আক্ষেপ হয় গুরুজনার প্রতি আক্ষেপ হয় প্রেমের প্রতি আক্ষেপ হয় আজ আমাদের রাধারানীর আক্ষেপ কিসে আজ আমাদের রাধারানীর আক্ষেপ হলো প্রেমের প্রতি বা রূপের প্রতি শ্রী গোবিন্দের রূপের প্রতি বা প্রেমের প্রতি আক্ষেপ রূপের কথা বর্ণনা করতে করতে রাধারানী আক্ষেপ করে অনুরাগে ভরে সখীদের কাছে বলছে সখীরে কেনই ভাই আমি বেলি অসকালে শ্রী যমুনায় জল আনতে গেলাম কেনই বা ওই রূপে নয়ন দিলাম কি বলবো তোদের কাছে রূপে নয়ন দেওয়া তো দূরের কথা আমার বধূ নামের এমনই মাধুর্য আমার গোবিন্দ নামের আমার বধূর নামের এমনই মহিমা এমনই মাহাত্ম্য সখী রে সখী সে হরি কেমন বা নাম শুনে যা এত প্রেম যা
চোখে আনে এত জল। সে কি সে হরি কেমন বা নাম শুনে যা এত প্রেম জাগে চোখে আনে এত জল। সে কি সে হরি কেমন বা নাম শুনে যা এত প্রেম জাগে চোখে আনে এত জল। সে হরি কেমন বা সে আসে পৃথিবীতে গায়ে রাধা বাঁশরীতে। সে আসে পৃথিবীতে গায়ে রাধা বাঁশরীতে। যার অনুরাগে বিরহ যমুনা, যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল। সে হরি কেমন বা নাম শুনে যা এত প্রেম জাগে চোখে আনে এত জল। সে হরি কেমন বা তারে কি নামে ডাকিলে আসে কোনে রূপ কোনে কোনে পাইলে সে রাধা শ্যাম ভালোবাসে। কি নামে ডাকিলে আসে কোনে রূপ কোনে কোনে পাইলে সে রাধা শ্যাম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমন সে এত আলো। মায়া ভুলাইতে মায়াবী সে নাকি, মায়া ভুলাইতে মায়াবী সে নাকি করে গো মায়ার ছল। সে হরি কেমন বা নাম শুনে যা এত প্রেম জাগে চোখে আনে এত জল। সে হরি কেমন বা সে হরি কেমন বা সে হরি কেমন বা সখী রে সখী রে
মরমে যার নাম শোনা মাত্রই হৃদয়ে প্রেম জাগে, চোখে আনে জল। সখী তার রূপ দেখা মাত্র তার কেমন অবস্থা হতে পারে বল। নাম শুনেই যার হৃদয়ে প্রেম জাগে, চোখে আনে জল, তাকে দেখার পরে কি হতে পারে বল। আজ বেলি অশোকান শ্রী যমুনায় জল আনতে যমুনায় জল আনতে গিয়ে যমুনার তীরে কদম্ব বলে আমার বধূ অপরূপ রূপ দর্শন করলাম। দর্শন করা মাত্রই সখী রে আমি তার রূপের জালে পড়ে গেলাম, রূপের জালে আটকা পড়ে গেলাম, আমি তার প্রেমের ফাঁদে পড়ে গেলাম। সখী রে তার চরণে আমি মন প্রাণ সঁপে দিলাম, কেবল শূন্য খাঁচাটা নিয়ে ঘরে এলাম। তবে শুধু আজ থেকে আমার গোবিন্দকে ভালোবাসিনি, তার নাম শোনা মাত্রই আমি তাকে মনে মনে ভালোবেসে ফেলেছিলাম। আমি মনে মনে তাকে মন দিয়ে ফেলেছিলাম। সখী রে আজ যখন দেখলাম আর আমি নিজেকে ধরে রাখতে পারলাম না, সঙ্গে সঙ্গে তার চরণে মন প্রাণ সঁপে দিলাম। ও সখী শুনবি শুনবি আমার কথা। হরে কিবা শুনিয়া শুনিয়া দে দেখিয়া ভুলিল আমি ভুলিয়া ভুলিয়া প্রীতি কইন অনলিতা আর কেবা শুনিয়া শুনিয়া দে দেখিয়া ভোলেন ও ভোলে ভুলিয়া পিঠে থয়ে কয়েন কয়েন রে আহারে ওলো হরে হরে কৃষ্ণ শুনিয়া
দে সকিরে দেখে শুনে ভুলে গেলা সখী দেখে শোনে ভুলে গেলাম। আমি ভুলে পিরি করলা দেখে শোনে ভুলে গেলা আমি ভুলে অনলিতা আমি ভুলে পিড়িতে আমি ভুলে গিয়ে পিড়িতে করলাম। যমুনায় যা আনতে গিয়ে আমি ভুলে গিয়ে পিড়িতে করলাম। আগে জানলে জলে যেতাম না রে। ভুলে গিয়ে পিড়িতে করলাম। ওইলো লীলাবি সাদা। ভুলে গিয়ে পিড়িতে করলাম। অললিতা অভিশাপা। আমি ভুলে গিয়ে পিড়িতে করলাম। আগে জানলে জানে যেতাম না রে। ভুলে গিয়ে পিড়িতে করলাম। অললিতা অভিশাপা। ভুলে গিয়ে পিড়িতে করলাম। অললিতা অভিশাপা। ভুলে গিয়ে পিড়িতে করলাম। পিরিতি করে এমন দশা হলো। আমি ভুলে গিয়ে পিড়িতে করলাম। পিরিতি করে আমায় কাঁদিতে হলো। ভুলে গিয়ে পিড়িতে করলাম। আমি জানলে পিরিতি করতাম না রে। ভুলে গিয়ে পিড়িতে করলাম। আমি জানলে পিরিতি করতাম না রে। আমি ভুলে গিয়ে পিড়িতে করলাম। অললিতা
বলেছি আমার মধুর রূপের কথা গুণের কথা আগে আমি শ্রবণ করেছি, তবে একজনের মুখে নয় 5 জনের মুখে মধুর রূপের কথা গুণের কথা শ্রবণ করেছি। দুটি মুখে ভাট মুখে মন্দির বন্দনায় গুরুজনার গানে বংশীধ্বনি শ্রবণে 5 প্রকার ভাবে মধুর গুণের কথা রূপের কথা শ্রবণ করেছি। শ্রবণ করা মাত্রই আমি মনে মনে আমার বধূকে আমি ভালোবেসে ফেলেছিলাম সখী রে। তারপর যখন দেখলাম দেখা মাত্রই আমি রূপের জালে পড়ে গেলাম। আমার পঞ্চ জ্ঞানেন্দ্রিয় সেই সঙ্গে আমার মন ছুটে গিয়ে ওই রূপের মানুষের চরণে আশ্রয় নিল। ললিতা রে আমি ঘরে ফিরে এলাম বটে, কেবল শূন্য খাঁচাটা নিয়ে ঘরে এলাম। ঘরে এসে আমি শূন্য খাঁচা নিয়ে ঘরে এলাম। আমার গৃহ কাজে মনে বসে না, আমার গৃহ কাজে মনে বসে না, গৃহকাজে মন বসে না। ললিতা অবিশাখা আমার গৃহ কাজে মনে বসে না। বলে ও ললিতা ও বিশাখা আমার গৃহ কাজে মনে বসে না। সখী রে কে বলে প্রীতি ভালো, সখী রে কে বলে প্রীতি ভালো, কে বলে প্রীতি ভালো। শ্যামবধূর স্বামী প্রীতি করিয়া ও যে স্বামী বধূ শোনে প্রীতি করিয়া ললিতা শ্যামবধূর স্বামী প্রীতি করিয়া আমার পাঁজর বসিয়া গেল। আমার পাঁজর ধসিয়া গেল, আমার পাঁজর ধসিয়া গেল। পাঁজর আমার পাঁজর ধসিয়া গেল। সখী রে আগে জানলে পিড়ি করতাম না রে, জানলে প্রীতি করিতাম না রে, আগে জানলে পিড়ি করতাম না রে। পিড়িতি করে আমায় কাঁদিতে হবে। আগে জানলে পিড়ি করতাম না রে। প্রীতি করিলে আমায় কাঁদিতে হবে, জানলে প্রীতি করিতাম না রে, পিড়ি করে আমায় কাঁদিতে হবে। জানলে পিড়ি করতাম না রে। প্রীতি করে যে আমার এমন দশা হবে। সখী রে আগে জানলে আমি জলে যেতাম না। বেলিয়া সকালে শ্রী যমুনায় জল আনতে গিয়ে অন্তে গিয়ে ওই রূপে নয়ন দিয়ে আমার
দশা হলো। আগে ভেবেছিলাম প্রীতি কত না ভালো, প্রীতি করে আমি বুঝতে পারলাম শ্যামবধূর সনে প্রীতি করিয়া আমার পাজরও ধসিয়া গেল। সখীরে আগে যদি জানতাম যে প্রীতি করে আমার কাদাই সার হবে, কিছুতেই আমি প্রীতি করতাম না। তবে তোরা আমায় সেই পূর্বরাগ কালে নিষেধ করেছিলি, সেই পূর্বরাগ কালে তোরা আমায় নিষেধ করেছিলি রাধে কালার বাসি শুনিস না। তোদের নিষেধ সত্ত্বেও আমি কালার বাসি শুনলাম। তোরা বলেছিলি রাধে ওই কুলনাশা বাসের বাসি শুনিস না, তোদের নিষেধ সত্ত্বেও বাসি শুনলাম। তারপরেও তোরা আমায় নিষেধ করেছিলি রাধে বাসি শুনলি কালার রূপে যেন নয়ন কৃষ্ণা, ওই রূপে নয়নে দিলে তোর কুলধর্ম আর রইবে না। তোদের নিষেধের সাথে তোরা আমার নয়ন যুগল ঝেড়ে বসেছিস। তখন আমি তোদের ক্রোধ করে বলেছিলাম, এই ললিতা, এই বিশাখা, আমি হেরবো তাতে তোদের কি রে, বনতে তোদের তীরে হেরবো তাতে তোদের কি রে। আমি ক্রোধ করে বলেছিলাম, আমি হেরবো তাতে তোদের কি রে। আমি গজব করে বলেছিলাম, হেরবো তাতে তোদের কি রে। আমি ক্রোধ করে বলেছিলাম, আমি হেরবো তাতে তোদের কি রে। আমি ক্রোধ করে বলেছিলাম, হেরবো তাতে তোদের কি রে। আমি তখন ক্রোধ করে বলেছিলাম, আমি হেরবো তাতে তোদের কি। তোদের নিষেধ শব্দ আমি রূপে নয়নে দিয়েছিলাম। সখীরে রূপে নয়নে দিতে না দিতেই আমি ভুলে গিয়ে প্রেমে পড়ে গেলাম। ভুলে গিয়ে আমি প্রেমে পড়ে গেলাম। তারপরেও তোরা বলেছিলি, রূপ দেখার পরেও বলেছিলি রাধে রূপ দেখলি প্রেমের ভাদে যেন পড়িস না, কালার প্রেমে বললে সারা জনম ধরে তোকে কাঁদতে হবে। আমি তোদের নিষেধ সত্ত্বেও আমি প্রীতি করলাম। হরি বল হরি বল। প্রীতি করে সত্যি সত্যি আমার কাদাই সার হলো। সখীরে তখন আমি মনে মনে ভাবলাম, সখীদের নিষেধ সত্ত্বেও প্রীতি করে আমার কাদাই সার হলো। এখন আমি এই দুঃখের কথা কার কাছে বলবো? এই দুঃখের কথা তো কারোর কাছে বলার মুখ আমার নেই, কারণ তোরা তো আগেই আমায় সাবধান করেছিলি। তখন আমি মনে মনে ভাবলাম, এ জীবন আমি আর রাখবো না। তখন আমি মরতে গেলাম। ও সখী, মরতে গিয়েও আমি মরতে পারলাম না রে। কেন জানিস? যেই না আমি মরতে গেলাম, মরতে গিয়ে আমার বিবেক দংশন করলো। রাধে রাধে তুই কি করছিস? ও রাধে, জানিস না আত্মহত্যা মহাপাপ? ও মায়েরা, ও মায়েরা, আর বেশি দেরি নাই, রাশের আর বেশি দেরি নাই, চিন্তা করো না। রাধে, ও মায়েরা এত চঞ্চল হয়ে পড়েছো, কখন কখন রাস হবে, কখন রাস হবে, কখন নাচা গানা হবে হয়ে পড়েছো। ও মা, আর বেশি দেরি নাই মা, আর একটু ধৈর্য ধরো। জানো ও সখী, আমি মরতে গিয়েও মরতে পারলাম না। কেন জানো? আমার বিবেক দংশন করলো। রাধে মরিস না, আত্মহত্যা মহাপাপ। প্রীতি মিরিতি তোলে তোলাগিতে, প্রীতি মিরিতি তোলে তোলাগিতে, প্রীতি গুরু প্রীতি গুরু ভাই,
পরা হলো না, আমার মরা হলো আমার পরা হলো না, না, ওজন করে আমার মরা হলো না। ওজন করে আমার মরা ও হলো সখী না। শুনবি 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 আমার কেন মরা হলো না? আমি মনে মনে ভাবলাম আমি ওজন করব। পিরিতি আর মিরিতি অর্থাৎ মরণ। পিরিতি আর মিরিতি ওজন করে যেটা ভারী হবে সেইটাই আমি গ্রহণ করব। যদি মরণ ভারী হয় তাহলে আমি মরব, আর যদি পিরিতি ভারী হয় আমি পিরিতি রক্ষা করব। হরি বল, হরি বল। সখী রে, তুলসী পত্রে একটি তুলসী পত্রে লিখলাম পিরিতি, আরেকটি তুলসী পত্রে লিখলাম মিরিতি। কি হয়েছে ও মায়েরা? রাধে রাধে। দুটো পত্রে লিখে আমি তুলা দণ্ডে ওজন করলাম, তুলা দণ্ডে ওজন করে আমার মরা হলো না। পিরিতি ব্যাধি যার উপজয়ে, তখন বুঝলাম পিরিতি ব্যাধি যার উপজয়ে সে বোঝে না বুঝে আর। সখী রে, সেই তো জানে, সেই তো জানে, সেই তো জানে, সেই তো জানে, যার হয়েছে সেই তো জানে। ওরে যার হয়েছে সেই তো জানে, যার হয়েছে সেই তো জানে। এই পিরিতির ব্যাধি যার হয়েছে সেই তো জানে। পিরিতির ব্যাধি যার হয়েছে সেই তো জানে। সখী রে, আমার মতো পিরিতির ব্যাধি যার হয়েছে কেবল সেই জানে। ও বাবা,